السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ও সালামের পর আজ সোমবার 6 জিলহজ 1446 হিজরির মোতাবেক 2 জুন 2025 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 93। 10টি প্রশ্ন রয়েছে। প্রায় প্রশ্নগুলি রয়েছে কোরবানি বা হজ সম্পর্কীয়। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কোরবানির জন্য বরাদ্দ টাকাটা কি গাজাতে যারা ত্রাণ দেয় ওইখানে দেওয়া যাবে? আপনার মতামত পেলে খুব উপকৃত হতাম। প্রথম কথা হচ্ছে যে কোরবানি উযহিয়া একটি ইসলামের প্রকাশ্য ইবাদত, সুস্পষ্ট প্রকাশ্য ইবাদত, যেটিকে ইসলামের শাইরা বলা হয়, মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, যা একেবারে স্থগিত রাখা, বন্ধ করে দেওয়া মোটেই জায়েজ নয়। এই জন্য আপনার বাড়িতে সচ্ছল ব্যক্তি হওয়া সত্ত্বেও কোরবানি করবেন না, সব টাকাই আপনি দিয়ে দিবেন, আপনি কোথাও ত্রাণ, সেটা গাজায় হোক আর অন্য কোনো জায়গায় হোক পৃথিবীর, যত সেখানে প্রয়োজন হোক না কেন, মোটেই জায়েজ নয়। তাহলে করতে হবে কি? আপনি সর্বনিম্ন একটি কোরবানি আপনার করুন, বাড়িতে একটি খাসি করুন, একটি ভাগ করুন, কমপক্ষে গরুর অথবা উটের সর্বনিম্ন একটি কোরবানি আপনার হইতে হবে, যার মাধ্যমে সুন্নাতে মুআক্কাদা আদায় হবে। কেউ কেউ এটিকে ওয়াজিব বলেছেন, কিন্তু সঠিক মত হচ্ছে যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা। আর তারপরে আপনি হয়তো বাড়িতে খুব দামি, অনেক দামি কোরবানি করেন, অথবা আপনি 2-4টা কোরবানি করেন, এগুলো নফল। এই নফল কাজ না করে গুরুত্বপূর্ণ একটি ফরজ দায়িত্ব মুসলিম উম্মার উপর, ফরজে কিফায়া, তা হচ্ছে যারা মজলুম, যারা নির্যাতিত, যারা অসহায়, যাদের প্রয়োজন রয়েছে তাদের পাশে দাঁড়ানো। সুতরাং সেখানে ত্রাণের উদ্দেশ্যে বাকি টাকাটা পাঠাতে পারেন, কিন্তু একেবারে কোরবানি বন্ধ করে দিও। চিন্তা করুন তো দেখি, আপনার মতো সবাই যদি মুসলিম আর কোরবানি কোনো 1 বছরের জন্য বন্ধ করে দেয়, তাহলে কত বড় একটি অপরাধ হবে। ইসলামের প্রকাশ্য একটি ইবাদতকে একবারে বাতিল যেন ঘোষণা করল। যেমন শুনলাম কোন একটি কথিত মুসলিম দেশে এইরকম ধরনের হারাম, নাজায়েজ, সীমা লঙ্ঘনকারী পদক্ষেপ নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুন। 2 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আমার এই কুরবানি শুধুমাত্র আল্লাহর জন্য। হে আল্লাহ, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যেমনভাবে কবুল করেছিলেন, আপনি আমারও আমার পরিবারের তরফ থেকে এই কুরবানিকে কবুল করে নিন। এইভাবে কি অন্তরে নিয়ত করে কুরবানি দেওয়া যাবে? অর্থাৎ এইভাবে অন্তরে নিয়ত করবেন আর এইভাবে বলবেন আপনি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি হাযিহিল উযহিয়া কামা তাকাব্বালতা মিন ইব্রাহিম খলিলিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে কিছু মানুষরা বলে থাকেন। এই মর্মে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে যাকারাহু ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মানাসিকে এরকম একটি দোয়ার কথা বর্ণনা করেছেন। তিনি বড় একজন বিশাল বড় ইমাম, বিখ্যাত ইমাম, এবং আমি উম্মতে মুসলিমার যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, স্বর্ণযুগের সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের পরে যেসব আইম্মায়ে কেরামদেরকে, উলামায়ে দ্বীনকে, সিদ্দিকিন, উলামা, সাদিকিন, যাদেরকে ভালোবাসি, আল্লাহর ওলি বলে বিশ্বাস করি, তাদের অন্যতম হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কিন্তু যদি এই মর্মে কোনো দলিল না থাকে, তো যতই বড় ব্যক্তিত্ব হন না কেন, কোনো ব্যক্তি, সেটি আমাদের জন্য হুজ্জত, দলিল নয়। মানুষের কথা, কোনো আলেমের কথা, ইমামের কথা হুজ্জত, দলিল নয়।
তার জন্য দলিল দিতে হয়। ইউস্তাদাল্লু লাহু ওয়ালা ইউস্তাদাল্লু বিহি। গবেষক আইম্মায়ে কেরামগণ বলেছেন যে কোন ব্যক্তি কোন আলেমের কথার জন্য দলিল তলাশ করতে হবে, দলিল দিতে হবে যে এটা শরীয়ত কিনা। ওয়ালা ইউস্তাদাল্লু বিহি, সেটাকে দলিল হিসাবে পেশ করা যাবে না। এই নীতিমালা সবসময় রাখবেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন না, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটিকে উল্লেখ করেছেন, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন ওয়ালাম আকিফ আলাইহা ফি শাইইন মিন কুতুবিস সুন্নাহ, সুন্নাহর যেসব কিতাবাদি আল্লাতী ফি মুতানাওয়ালি ইয়াদি, আমার হাতের নাগালে যেসব হাদিসের কিতাবাদি রয়েছে সেগুলিতে আমি তলাশ করে এই রকমের কোনো রেওয়ায়েত পাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে এইভাবে দোয়া করবে, আল্লাহ এটি আমার পক্ষে তো এইভাবে কবুল করো যেমন তুমি তোমার ইব্রাহিম খলিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কবুল করেছো। সুতরাং এটি বলা ঠিক নয়, সুন্নত নয়, সুন্নত খেলা বলবেন না আপনি। বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলবেন, এটি সুন্নাহ। বিসমিল্লাহ বলা আল্লাহর নাম নেওয়া ফরজ, আর আল্লাহু আকবার বলা সুন্নাহ। তারপরে কিছু হাদিসে রয়েছে আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, এই কুরবানিটি তোমার পক্ষ থেকে, তোমার দান এবং তোমার জন্য আমি এটিকে জবাই করছি, তোমার সন্তুষ্টির জন্য, তোমার সান্নিধ্যের জন্য, তোমার নৈকট্য অর্জনের জন্য। এই জন্য কোরবানি বলছি আমরা। কোরবান মানে আল্লাহর নৈকট্য অর্জন করা। এতটাই যথেষ্ট। 3 নম্বর প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একাধিক পশু ক্রয় করেন এবং এই ক্রয়কৃত পশুগুলি থেকে কাউকে একটি পশু হাদিয়া হিসাবে দেন কিংবা টাকা দিয়ে দেন যে তুমি পশু কিনে কোরবানি করিও, এই ক্ষেত্রে দুই পক্ষই কি কোরবানি করার একই নেকি পাবেন? যিনি দেবেন কোরবানি করার জন্য কাউকে হাদিয়া, সচ্ছল ব্যক্তিকে দিলে হাদিয়া সেটি, তাহলে তিনি হাদিয়া একজন মুমিন মুসলিমকে হাদিয়া দিলে যে সব রয়েছে তার সব নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি অভাবী লোককে দেন তাহলে আজরুস সাদাকা, দান সাদাকার নেকি পাবেন তিনি, সাদাকার বড় নেকি রয়েছে। আর কোরবানির নেকি একজনই পাবেন যার পক্ষ থেকে কোরবানি হবে। হয় আপনার পক্ষ থেকে কোরবানি করছেন, তাকে শুধু দিলেন যে আমার পক্ষ থেকে কোরবানিটি করে তোমরা গোস্তটা খেয়ে নিও, তাহলে আপনার কোরবানি হলো। আর যদি বলেন যে এই টাকাটা নাও অথবা এই পশুটা নাও, তুমি তোমার পক্ষ থেকে কোরবানি করিও, তোমার পরিবার পক্ষ থেকে কোরবানি করিও, তাহলে কোরবানি সেই পরিবার সেই ব্যক্তির পক্ষ থেকে হবে যাকে টাকাটা দিয়ে দিলেন, আর আপনি সাদাকার নেকি পাবেন অথবা হাদিয়ার নেকি পাবেন। জি। 4 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক পরিবারে কয়েক ভাই থাকলে এক ভাই কোরবানি দিলে কি আর এক ভাই বা বাকি ভাইগুলো নখ চুল কাটা থেকে বিরত থাকবে, নাকি শুধু যে ভাই কোরবানি দেবে সেই নখ চুল কাটা থেকে বিরত থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, অন্য হাদিসের কিতাবে রয়েছে। সহিহ মুসলিমে কয়েকবার করে হাদিসটি এসছে, 3653 থেকে 3656 পর্যন্ত হাদিস এসছে কয়েকবার করে, কিছু ভাষার পার্থক্যের সাথে। ইযা দাখালাতিল আশর, যখন জিলহজ মাসের 10 দিন শুরু হয়ে যাবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের কোনো ব্যক্তি কোরবানি করতে যদি ইচ্ছুক হয়। এখান থেকে বোঝা যায় একটি মাসলা যে কোরবানি করা ওয়াজিব ফরজ নয়। যদি ওয়াজিব হতো তো তোমাদের কোনো ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক বলতেন না, কারণ ওয়াজিব আদায় করার ক্ষেত্রে ইচ্ছার কোনো অধিকার নেই, করতেই হবে আপনাকে। এই জন্য অধিকাংশ আইম্মা কেরামরা বলছেন, সালাফি ওলামারা বলছেন, ইমাম শাফি, মালিক, আহমদ সবাই বলছেন সুন্নাতে মুআক্কাদা, জি কোরবানি। এটি তো আনুষঙ্গিক বললাম এই হাদিসের আলোকে দলিল হিসাবে যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, কিন্তু আসল বিষয় হচ্ছে ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, তোমাদের কেউ যদি কোরবানি করতে ইচ্ছুক হয়, যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক অর্থাৎ যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে আসল মূল ব্যক্তি, অভিভাবক যিনি, ফালা ইয়ামাসসা শারাহু ওয়ালা বাশারাহু
ফালা ইয়ামাসসা ফালা ইয়াখুযা মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন, সে যেন তার চুল, তার চামড়া, তার নখ থেকে কোনো কিছু না কাটে। তাহলে যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক সেই ব্যক্তি শুধু, তিনি যে কোরবানি করেছেন তার স্ত্রী, তার ছেলেমেয়ের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তাদের ওপর এই বিধান প্রযোজ্য নয়, অর্থাৎ তারা নখ চুল কাটতে পারে। মনে রাখবেন এখানে দাড়ি মুন্ডন করা সবসময় হারাম। সুতরাং দাড়ি সম্পর্কে এরকম প্রশ্ন করবে যে এই সময় দাড়ি কাটা, সবসময় দাড়ি কাটা হারাম। তবে যে লোমগুলি বা শরীরে যে বস্তুগুলি কাটার কথা রয়েছে, নখ কাটা আর মোচ কাটা, আপনার চুল কাটা, বগলের পশম, নাভের নিচের লোম ইত্যাদি, এগুলি এই দিনগুলিতে ওই ব্যক্তি শুধু কাটবে না যে ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক, মূল ব্যক্তি। 5 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, ঈদের নামাজ এক মাঠে কি 2 বার পড়া যায়? এক মাঠে বা এক মসজিদে একাধিকবার ঈদ পড়া এটি বিদআত, জায়েজ নয়। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের এটি ফতোয়া, হায়াতে কুবরার ফতোয়া এরকমই রয়েছে। তাহলে কি করবে? মসজিদ আরও বেশি মসজিদ সংখ্যা বাড়িয়ে দেবে। এক মসজিদে জায়গা হচ্ছে না, ঈদগাহে জায়গা হচ্ছে না, সুতরাং আরও বেশ কিছু মসজিদ সংখ্যা বাড়িয়ে দেবে যেগুলোতে ঈদের ঘোষণা করবে যে সেগুলোতে ঈদ হবে। এইভাবে এক জামাতে ঈদ পড়তে হবে, আর দ্বিতীয় জামাত যদি হয়, তৃতীয় জামাত, এগুলি ঈদের কাজা হলো। একই ইমাম পরিবর্তন হইল। অনেক সময় জিজ্ঞাসা করেন যে আগের ইমাম পড়াবেন না, প্রথম এক ইমাম পড়িয়েছেন, আর এক ইমাম দ্বিতীয় জামাত পড়াবেন, তৃতীয় জামাত আর এক ইমাম পড়াবেন। তারপরে এই রকমের প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম কারো থেকে নেই। সুতরাং জায়গার অভাবে পশ্চিমা দেশে এরকম সমস্যাটা হয়ে থাকে, রাস্তাঘাটে অনুমতি পাওয়া যায় না। আপনার পার্কে সালাত পড়ে, বিভিন্ন পার্কে যে সালাতগুলি হচ্ছে ঈদের, সেগুলি চেষ্টা করবেন, অথবা মসজিদ সংখ্যা আরও বাড়িয়ে দেবেন। বিভিন্ন যত মসজিদ আছে সবগুলিতে মোটামুটি, যাতে করে লোকজন এক জামাতে ঈদ পড়তে পারে। নারী হোক অথবা পুরুষ হোক, এক জামাতে, পুরুষদের জামাতে মহিলাদেরকে ঈদ পড়তে হবে। আমাদের সমাজে কিছু কিছু অঞ্চলে রয়েছে, ছোটোতে দেখে এসেছি, যে মহিলাদের জামাত মসজিদে হচ্ছে, একজন মহিলা ইমাম আর মহিলাদের ইমামতি করছে, এটিও বিদআত, এটিও জায়েজ নয়। 6 নম্বর প্রশ্ন বলছেন যে, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে সেই কি শুধু চুল, দাড়ি, নখ কাটবে নাকি পরিবারের সবাই কাটবে? একটু আগে কাছাকাছি প্রশ্ন ছিল, ভাইদের সম্পর্কে জিজ্ঞাসা করেছে। এখানে যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে মূল ব্যক্তি, সেই ব্যক্তি শুধু চুল, দাড়ি, চুল, নখ কাটবে না। দাড়ি সবসময় কাটা হারাম। দাড়ির কথা জিজ্ঞাসা করা আপনার গুনার কাজ জিজ্ঞেস করেছে। এরকম প্রশ্ন করা যে দাড়ি কাটা, এই যে প্রশ্ন করেছেন যে এই সময়টায় দাড়ি কাটা চলবে কি না, হারাম প্রশ্ন করেছেন আপনি, গুনার কাজ করেছেন, তওবা করুন। পরিবারে যারা রয়েছেন তাদেরকে সেই কোরবানিতে সামিল করেছেন, তারা এর আওতাভুক্ত নয়। 7 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। একটি ছাগলের 2টি কান মৌমাছির কামড়ে অল্প কিছু অংশ পচে পড়ে যায়, পশুটি সুস্থ চলাফেরা করতে পারে এবং পূর্ণবয়স্ক, এ অবস্থায় এই ছাগল দিয়ে কি কোরবানি করা যাবে? যে কোরবানি করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বাউন লা তাজুযু ফি দুহায়া, 4 প্রকারের পশু শুধু কোরবানি করা যাবে না। 4টি যদি বড় ধরনের আইব দোষ থাকে তাহলে সে কোরবানি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আওয়ারা আল বাইয়ুন আওয়ারুহা, কানা বা অন্ধ, 1 চোখ নেই অথবা 2 চোখই নেই, সুস্পষ্ট কানা, বোঝা যাচ্ছে, সুস্পষ্ট অন্ধ, তাহলে কোরবানি করা যাবে না। ওয়াল আরজা, আর যদি খোঁড়া হয়, ল্যাংড়া হয়, আল বাইয়ুন আরাজুহা, স্পষ্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, তাহলে সেটা কোরবানি করে। ওয়াল মারিদা আল্লাতি আল বাইয়ুন মারাদুহা, আর এমন রুগ্ন যে সুস্পষ্ট, যে একেবারে রোগী, যেই রোগী পশুর গোস্ত খেলে ক্ষতি হতে পারে, ক্ষীণ একেবারে রোগের কারণে,
তা কোরবানি করা যাবে না। ওয়াল আজফা আল্লাতি লা তুনকি লা তানকি, দুই রকম পড়া হয়েছে। কোন রিওয়ায়াতে রয়েছে আজফার জায়গায় আল কাসিরা, এমন দুর্বল হয়ে গেছে যে তাতে কোনো গোস্ত নাই, হাড্ডিতে চামড়া লেগে আছে, হাড় হাড্ডি সব দেখা যাচ্ছে, তার উপর যেন চামড়া পরানো আছে। হাদিস মুসনাদ আহমদ রয়েছে, আবু দাউদ রয়েছে, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে। হাদিসটি সহিহ। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। কেউ জিজ্ঞাসা করলেন কোন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, যদি কান সিংয়ে কোনো দোষ থাকে, ভাঙা থাকে, হ্যাঁ, তাহলে কোরবানি চলবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কোরবানি করতে পারো, কিন্তু তোমাকে যদি পছন্দ না লাগে তাহলে তুমি করিও না, অন্য এর চাইতে ভালো করো। এইরকম ধরনের দোষ যেন না থাকে। কিন্তু ওয়ালা তুহাররিমহু আল আহাদ, অন্য কারো হারাম করে দিও না, যে না সিং ভাঙা থাকলে কোরবানি হবে না, কান কাটা আছে, লেজ কাটা আছে, সেজন্য কোরবানি হবে না, এমন ফতোয়া দিও না। তাহলে এই ধরনের হালকা দোষ ত্রুটি যদি থাকে, যেগুলোতে কোরবানির পশুর গোস্তের উপর কোনো প্রভাব পড়ে না, বড় ধরনের কোনো প্রভাব সে পশুর পড়ে না, যেমন 4টি এতে বড় দোষ, বড় আইব রয়েছে এমন নয়, তাহলে সেগুলি মাকরুহ ওলামা কেরাম বলেছেন। বেশ কিছু আইব রয়েছে যেগুলি মাকরুহ, অপছন্দনীয়, না করলে ভালো, কিন্তু করলে কোনো অসুবিধা নেই। 8 নম্বর প্রশ্ন করছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কোরবানির বিষয়ে আমরা 3 ভাই, যৌথ ফ্যামিলি, মা বাপ সহ একটি গরু কোরবানি দিয়ে থাকি। কোনো ভাইয়ের বেশি, কোনো ভাইয়ের কম টাকা দিয়ে থাকে, কোনো ভাই বেশি, কোনো ভাই কম টাকা দিয়ে থাকে, কিছু বাবা দিয়ে থাকেন। এভাবে আমাদের কোরবানি শুদ্ধ হবে কিনা? কোনো অসুবিধা নেই। যদি মনে করেন যে আমাদের 5 ভাইয়ের মধ্যে 1 ভাই বেশি টাকাওয়ালা, শুধু তিনি টাকা দিলেন, আর বলে যে আমি পুরো পশুর টাকা দিলাম, কিন্তু তোমরা 1 ভাগ করে সবাই তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাদের পক্ষ থেকে 1 ভাগ করে কোরবানি হবে এবং সেটা তোমাকে দিয়ে দিলাম, তাহলে আপনার পক্ষ থেকে হবে, কোনো অসুবিধা নেই। আর যদি এমন হয় যে না, কিছু কিছু দিল তারাও, কিন্তু অধিকাংশ টাকা আপনি দিলেন বা আপনার বাবা দিল, তাতে কোনো অসুবিধা নেই। একজন দিয়ে সবার জন্য সবাইকে তাতে সামিল করা যেতে পারে, আমভাবে সামিল করতে পারেন, আর ভাগ ভাগ করে সামিল করতে পারেন। যে 5 ভাই আছে, 5 ভাগ নিলাম, আর আমার মায়ের 1 ভাগ, আমার বাবার 1 ভাগ, তাও করতে পারে। কিন্তু ওর চাইতে ভালো যদি একই অন্যে থাকেন, একই জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, তাহলে একটি কোরবানি, সেটা উট হোক আর গরু হোক, যাতে কোনো ইখতলাফ নেই, এমনকি খাসি হোক, একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। জি, এ মর্মে রাসূলের হাদিস রয়েছে। এটি হচ্ছে সঠিক ফতোয়া। যারা বলেছেন না ভাগা একজনের পক্ষ থেকে শুধু হবে, ভাগা একজনের পক্ষ, এমনকি ভাগ একজনের পক্ষ থেকে হবে, সেটা তাদের খেয়াল খুশি কথা। এমনকি একটা ভাগ একজন এবং তার পরিবার পক্ষ থেকে যথেষ্ট। জি, আল্লাহর রহমত অত্যন্ত প্রশস্ত। জি, ও রহমতি ওয়াসিয়াত করলে সেই বিনা দলিলের কথা না, ভাগ একজনের পক্ষ থেকে হবে, দলিল কি আপনার? কোনো দলিল নেই। একটি ভাগ সমান একটি ছাগল, আর একটি ছাগল একজন এবং তারপরে যত সদস্য থাক না কেন, সেখানে 100 হোক না কেন, কোনো অসুবিধা নেই। এবং স্পষ্ট হাদিস রয়েছে যে প্রত্যেক পরিবারের ওপর প্রতি বছরে একটি করে উযিয়া রয়েছে। জি, তাহলে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি ছাগল যথেষ্ট। একটি ছাগল যখন যথেষ্ট, তো একটি ছাগল সমান গনিমতের সম্পদ ভাগ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে ওইভাবে রাখতেন যে কাউকে উট দিলে 7 ভাগ, আর একজনকে একটা বকরি, অথবা একজনকে গোটা একটা উট দিলে আর একজনকে 7টি বা 10টি বকরি দিয়ে দিতেন। 10টির হাদিস রয়েছে উটের ক্ষেত্রে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি হজে যেতে ইচ্ছুক, তাই এহরাম বাঁধার আগে নখ, বগলের চুল, নাভির নিচের চুল পরিষ্কার করতে হবে, কিন্তু আমি কোরবানি করার নিয়ত করেছি, সেটা আমার দেশে আমার পরিবার করবে আর আমি পরিবারের প্রধান। এই ক্ষেত্রে জিলহজ মাসের 1 থেকে 10 হওয়ায় চুল নখ সাফ করা নিষেধ। এখন আমার কি করণীয়? আমি একজন প্রবাসী বাঙালি। জি,
তো আপনাকে বলবো যে আপনি যদি হজের শুধু কোরবানি হাদি করেন তাহলে আপনার এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে নকশল কাটতে অসুবিধা নেই। কারণ হাদির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, উযহিয়া করতে চায়, উযহিয়া মানে বাড়ির কোরবানি, কিন্তু আপনার পক্ষ থেকে বাড়িতে দেশে কোরবানি হবে বলছেন, আর তাতে আপনার পরিবার সামিল থাকবে, আপনি পরিবারের প্রধান দায়িত্বশীল। সুতরাং আপনাকে এই বিধিনিষেধ মেনে চলতে হবে যে এই জিলহজ মাসের 10টি দিনে আপনি যদিও হজ করতে যাচ্ছেন আপনি চুল নখ কাটতে পারবেন না। আগেই জিলহজ মাসের 1 তারিখের আগেই চুল নখ কেটে নিতে হবে, আর তারপরে জিলহজ মাসের 10 দিনের মধ্যে কাটবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কোরবানি দেশের না হয়ে যাবে। জি, আমাদের দেশে আপনার একদিন পরে হয়তো কোরবানি হবে। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। একজন আলেম বললেন যে কেউ যদি হজ না করে আগে ওমরা করে আসে তাহলে সূরা আলে ইমরান আয়াত নম্বর 97 অনুসারে ওই ব্যক্তি বাইতুল্লাহতে পৌঁছে যাওয়ার সামর্থ্য অর্জন করেছে। ওমরা করে আসলে ওমরার জন্য পৌঁছতে পেরেছে। ওমরার জন্য পৌঁছতে 1 লাখ টাকা, 1.25 লাখ, 1.5 লাখ টাকা হয়তো লাগবে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে 50-60 হাজার 70 হাজার হয়ে যায়। এখানে সৌদি আরবে থেকে একজন মক্কা পৌঁছেছে ওমরা করতে, তো আয়াত নম্বর 97 আলোকে তারপর হজ ফরজ হয়ে গেছে। এটা কেমন কথা? তো পাগলের কথা হইল। বলছেন যে বাইতুল্লাহ পৌঁছে যাওয়ার সামর্থ্য অর্জন করেছে, এই কেন যে সে ওমরা করতে পৌঁছে গেছে মক্কায়, সেই জন্য বুঝেননি তিনি আয়াত, খেয়াল খুশি বুঝেছেন। ওইখানে পৌঁছে যাওয়ার মাধ্যমে এবং তার উপর মৃত্যুর আগ পর্যন্ত হজ ফরজ হয়ে থাকবে যতক্ষণ না সে আদায় করবে। এটি ভুল বুঝতার, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমার দেশের এক শ্রেণীর আলেমরা মাদ্রাসা পড়ে আয়াতের তর্জমকের ফতোয়া দিতে শুরু করে। নিজের খেয়াল খুশি, ও ডানে বামে দেখে না যে আমার চেয়ে তো বড়রাই আয়াত থেকে কী বুঝেছেন, কীভাবে তাফসির করেছেন। ইমাম ইবনে কাসির কি তাফসির করেছেন, ইমাম ইবনে জারির তাবরি কি তাফসির করেছেন, ইমাম কুরতুবী কি তাফসির করেছেন, তার আগে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন, তাদের কি আসার রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিক নির্দেশনা রয়েছে, কিছুই বুঝে না। আল্লাহ হিদায়াত দান করুন। যেহেতু আমাদের দেশে হজ ও উমরার খরচে অনেক ব্যবধান, তাই ওই আলেমের নাসিহা হলো একটু দেরি করে হলেও হজটা আগে করতে, যদিও আগে ওমরা করা জায়েজ আছে। ওমরা করা জায়েজ আছে বলেছেন, এতটুকু তো ঠিকই বলেছেন। হ্যাঁ, যদি দেখা যায় যে উনি 2-3 বছর 4 বছর ওমরা না এসে যদি ওই টাকাটা জমা করেন তাহলে হয়তো চলে আসতে পারবেন, তাহলে তো বলবো যে ঠিক আছে, তার জন্য এটি উত্তম। কিন্তু যদি দেখা যায় একটি লোককে 10 বছর লাগবে, তাকে 10 বছর লাগবে যদি হজ করতে আসে, আর ওমরার এই বছরই তার কাছে টাকা আছে, তো এই কথা তাকে বলা যাবে না যে আপনি 10 বছর অপেক্ষা করেন, ওমরায় যাবেন না, আপনি চেষ্টা করতে থাকেন আপনি শুধু হজের জন্য। এই কথা বলা মোটেই উচিত হবে না। যেমনটা বললাম, মধ্যম পন্থা অবলম্বন করবেন আর খেয়াল খুশি ফতোয়া দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হচ্ছে। আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল গুনাহ খাতা যেন মাফ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।